হ্যালো স্টুডেন্ট, সকলকে আমার চ্যানেলে স্বাগত। তোমরা যারা ফিজিক্স নিয়ে পড়াশোনা করছো কিংবা যাদের ফিজিক্সে ভয় লাগে তাদের জন্য আজকে এমন একটি ওয়েবসাইটের খবর দেব যেখানে ফিজিক্সের বিভিন্ন প্রপার্টি এবং তাদের যে অ্যাপ্লিকেশন সেগুলো গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের সাহায্যে এবং অ্যানিমেশনের সাহায্যে খুব সুন্দরভাবে বোঝানো রয়েছে। এই ওয়েবসাইটটি চেক করার পর তোমাদেরকে ফিজিক্স আরও অনেক ইজি মনে হবে। তো চলো আজকে তোমাদেরকে নিয়ে যাই সেই ওয়েবসাইটে। দেখো, তোমরা তোমাদের স্মার্টফোনে কিংবা তোমাদের ল্যাপটপে গুগল ক্রোম ওপেন করে নেবে, সার্চ বারে সার্চ করবে surendronath.org। এটি সার্চ করার পর এন্টার করে নেবে। এন্টার করলে এরকম একটি ইন্টারফেস তোমাদের সামনে ওপেন হয়ে যাবে। এখানে দেখো কিছু অ্যাড দেখাতে পারে, অ্যাডগুলো তোমরা ক্যান্সেল করে নেবে। এরপর দেখো এখানে বাঁ দিকের যে তিনটে লাইন রয়েছে এখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করার পর দেখো এখানে বিভিন্ন যে ফিজিক্সের চ্যাপ্টার সেগুলো দেওয়া রয়েছে। আমি যেমন এই হিটের ভেতর মলিকুলার যে মোশন সেখানে চলে এলাম। এখানে দেখো এখানে একটি পিস্টনের ভিতর দেওয়া রয়েছে কিছু মলিকুল রয়েছে। এখানে যদি স্টার্টটিতে ক্লিক করো তাহলে দেখো এখানে গ্যাসের অণুগুলো এভাবে গতি এখানে দেখানো হয়েছে। এখানে দেখো টেম্পারেচার যদি আমি বাড়িয়ে দিই তাহলে দেখো অণুগুলোর গতিও কিন্তু বেড়ে গেল। যদি আবার টেম্পারেচার কমিয়ে নিই দেখো অণুর গতি কমে যায়। আবার এখানে মলিকুলার মাস বা মলিকুলার সাইজও কিন্তু রয়েছে। এটি যদি আমি বাড়িয়ে নিই দেখো মলিকুলার যে মাস সেটি কিন্তু বেড়ে গেল, দেখো তখন এভাবে গতি করে। আবার যদি কমিয়ে নিই তখন আবার সেখানে দেখানো রয়েছে কমে গেলে কি হয়। তো এভাবে রয়েছে এখানে। এরপর দেখো চলে আসি যে হিটের পরে যে ব্রাউনিও মোশন, সেখানে ব্রাউনিও মোশন দেখো এখানে টেম্পারেচার যদি আমি বাড়িয়ে দিই তাহলে কী হবে, যদি অন্য যে মলিকুলার মাস যে বাড়িয়ে দিই তাহলে কী হবে, দেখো এখানে মলিকুলার মাস বাড়িয়ে নিলাম, কমিয়ে নিলাম, দেখো এভাবে গতিও কিন্তু বেড়ে গেল। এরপর দেখো টেম্পারেচারের সাথে কীভাবে চেঞ্জ হয়, টেম্পারেচার বাড়িয়ে নিচ্ছি দেখো গতি বেড়ে গেল, টেম্পারেচার কমিয়ে নিলাম গতি কমে গেল। তো এভাবে রয়েছে। এরপর দেখো আমি চলে আসছি সিম্পল হারমোনিক মোশনে। তো সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে দেখো এখানে যদি আমি স্টার্ট অপশানটিতে ক্লিক করি দেখো এখানে দেখানো রয়েছে এখানে ফ্রিকোয়েন্সি কিন্তু 3f রয়েছে। যদি আমি ফ্রিকোয়েন্সি এখানে কমিয়ে নিই 2f করে নিই তাহলে দেখো ফ্রিকোয়েন্সি কমিয়ে নিলাম, এখানে গতি কিন্তু কমে গেল। আবার যদি f করে নিই আরও গতি কমে গেল, আরও আস্তে আস্তে হচ্ছে। তাহলে এভাবে এখানে ফ্রিকোয়েন্সি অনুযায়ী কীভাবে চেঞ্জ হয় সেটি কিন্তু সুন্দরভাবে দেখানো রয়েছে। তো এভাবে তোমরা চেক করে নিতে পারো প্রত্যেকটি চ্যাপ্টার। আমি আবার চলে এসেছি ওয়েভ মোশনের ক্ষেত্রে, ট্রান্সভার্স ওয়েভের ক্ষেত্রে কীভাবে হয়। দেখো এখানে অ্যাম্প্লিটিউড রয়েছে আমাদের 2a এবং ফ্রিকোয়েন্সি লো। আমি যদি অ্যাম্প্লিটিউড বাড়িয়ে নিই, যদি 3a করে নিই তাহলে দেখো কীভাবে ট্রান্সভার্স মোশন এখানে হচ্ছে। আবার দেখো কমিয়ে নিচ্ছি, এতে করে নিচ্ছি, আবার দেখো কত কমে গেল। আবার যদি এখানে ফ্রিকোয়েন্সি হাই লো রয়েছে, হাই করে নিলাম, দেখো কত জলদি এখানে কিন্তু এটি চেঞ্জ হচ্ছে। তো এভাবে খুব সুন্দরভাবে দেখানো রয়েছে সমস্ত কিছু, ঠিক আছে। এরপরে দেখো আমি এখানে কিছু ফান ফ্যাক্ট রয়েছে, যেমন সার্কুলার যে ইলুশন। এখানে দেখো তোমরা সার্কেলের ভেতর কিছু বলকে দেখতে পাচ্ছ, কিন্তু এর ভেতরে আসলে বলগুলি একটি নির্দিষ্ট লাইন বরাবর এগুলো কিন্তু রোটেট করছে, মানে রোটেট ঠিক নয়, লাইন বরাবর এরা কিন্তু যাওয়া আসা করছে। তো সেটি দেখো এখানে খুব সুন্দরভাবে দেখানো রয়েছে। এরপর দেখো আবার আমি অপটিক্সের স্ফেরিক্যাল যে অ্যাব্রেশন হয় সেখানে চলে আসছি। দেখো স্টার্ট অপশানে ক্লিক করে নেওয়ার পরে দেখো এখানে দেখানো রয়েছে এই যে এখানে রিফ্লেকশন হওয়ার পর দেখো কিভাবে এগুলো ছড়িয়ে যাচ্ছে পার্টিকেলগুলো দেখানো রয়েছে। আবার যদি আমি এটি প্যারাবোলিক করে নিই তাহলে কিভাবে এটি হয়, দেখো এটি রিফ্লেক্টের পর একটি নির্দিষ্ট বিন্দুতে মিলিত হবে, তারপর আবার ছড়িয়ে যাবে। এই দেখো এখানে খুব সুন্দরভাবে এই সমস্ত কিছু কিন্তু দেখানো রয়েছে। তোমরা এই ওয়েবসাইটটি অবশ্যই চেক করবে, ঠিক আছে। তো এরপর দেখো আমরা ব্ল্যাক বডি যে রেডিয়েশন হয় সেই ব্ল্যাক বডি রেডিয়েশনও এখানে দেখানো রয়েছে। এখানে গ্রাফ ফরম্যাট রয়েছে। আমরা দেখো গ্রাফিক্যাল যদি রিপ্রেজেন্টেশন করি তাহলে কিভাবে দেখায় এখানে কিন্তু সুন্দরভাবে দেখানো রয়েছে। তো এভাবে তোমরা এই ওয়েবসাইটটি অবশ্যই চেক করবে এবং খুবই ভালো একটি ওয়েবসাইট। তো আজকের মতো এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, আর চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।